আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাধীনতা দিবসের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 25শে রমজান। আল্লাহ তাআলা আমাদের সবার রোজাগুলোকে কবুল করুক। আমরা অনেক কষ্ট করে রোজা রাখছি, আমাদের তাকওয়াকে কবুল করুক আল্লাহ তাআলা, সেই কামনা রেখে আজকে আমাদের প্রথম পর্বের রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছি। প্রথম পর্বের জন্য হাট শুরু হচ্ছে সকাল সকাল। আপনাদেরকে যদি আমি দেখাই গাড়ির সিরিয়ালটা একবার, একেবারে রাস্তা পর্যন্ত গরু, এবং আপনাদেরকে বলতে পারি যে হাজার হাজার গরুর মাঝে অনেক সুন্দর সুন্দর গরুগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের প্রথম পর্বে আমরা চেষ্টা করব আমাদের ভিডিওটা আজকে 3টি পার্টে করার জন্যে, 3টা পর্ব করব। আমরা প্রথম পর্বটা 2টার আগে রিলিজ করে দেব, দ্বিতীয় পর্বটা 4টার আগে রিলিজ করব, এবং সব ঠিকঠাক থাকলে আমরা তৃতীয় পর্বটা সন্ধ্যার পরে আপলোড করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের গরু আছে বাসায় পালার মতো, খুব সুন্দর সুন্দর, হাটে তোলার মতো মানুষ নাই, তারা ভিডিও করে পাঠাতে পারবেন আমাকে আমার হোয়াটসঅ্যাপে। আমরা শনিবারে সেটাকে সেল পোস্টে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখছিলেন, আমি যদি দেখাই একেবারে বাইপাস পর্যন্ত গরুর গাড়ি। আমি হাটের ভিতর আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তার আগে আমি গরুর আমদানিটা একবার দেখাচ্ছি। লক্ষ্য করেন ভিউয়ার্স, প্রচুর গরু, মানুষ জায়গার হাঁটার জায়গা নাই। বেচা কেনা কেমন হবে, বাজারটা কেমন যাচ্ছে আমরা সেকেন্ড পার্টে আপনাদেরকে জানাতে পারবো, কারণ এখনও বেচা কেনা হাট জমেনি। দেখছিলেন ভিউয়ার্স, গরু ঢোকার চিত্রটা দেখাচ্ছিলাম আমি দেখাই। আরও বিভিন্ন বিটে সব আনলোড হচ্ছে, এগুলো হাটের মধ্যে গিয়ে আনলোড হবে। ভাই ভালো আছেন? দেখছিলেন আমরা হাটের মধ্যে এখন প্রবেশ করছি, একেবারে হাটের আমদানিটা দেখানোর জন্য আপনাদেরকে। আমি যখন হাটের মধ্যে ঢুকছি তখন আমার ঘড়িতে সময় 10টা 41। আমি হাটের ভিতরে চলে যাচ্ছি। আপনাদেরকে বলতে পারি 2টা পর্যন্ত গরু ঢুকবে। আমি গতদিন এই রাস্তা ধরে এই হাটের ভিতরে প্রবেশ করেছিলাম, ঠিক বলদহাটার সামনে দিয়ে। আমরা ভেতরের দিকে গিয়ে আপনাদেরকে আমদানি চিত্রটা দেখাবো, এরপরে ভালো ভালো কিছু গরু দরদাম করে দেখাবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছিলেন, মোটামুটি গত দিনের চাইতে আজকে হালকা গরু আছে, গত দিনের চাইতেও বেশি গরু এই সময় উঠে গেছিলো। তো আমি দেখলাম রাস্তাতে আরও অনেক গরু আছে, যেগুলো ওয়েটিংয়ে আছে, এগুলো লোড হবে, আনলোড হবে। আপনারা দেখছিলেন মোটামুটি বিশাল কর্মযোগ্য সব প্রস্তুতি নিচ্ছে গরু বেচা কেনার জন্যে। আমি হাটের যেখানে বড় বড় গরুগুলো বেচা কেনা হচ্ছে সেই জায়গায় চলে এসেছি। দেখছিলেন এখন পর্যন্ত এই জায়গাটাতে অনেক গরু আমদানি অলরেডি হয়ে গেছে। আমার চারি সাইডে গরু আর গরু। ভিউয়ার্স, আমি ভিতরের দিকে চলে যাই, গরু ঠেলে, ভিড় ঠেলে। খুব রিস্কি কাজ গরুর ভিতরে প্রবেশ করা। আমি আপনাদেরকে দেখানোর জন্য একেবারে নিয়ে যাচ্ছি আনকাট ভিডিও হাটের ভিতরে। এখানে একটা জায়ান্ট গরু উঠছে, দেখছিলেন ভিউয়ার্স। হাটের এই অংশটাতে আমি একেবারে মাঝখানে চলে এসেছি হাটের। বড় বড় গরুগুলো এখানে উঠছে। আমরা এই গরুটা দেখছিলাম, এটার ওজনের কথা বললে এখন গায়ে 3 মণে কম গোস্ত আছে। এটা আসলে রাহা গরু, দাঁত হয়নি। এই গরুটা ভাই 95,000 নিবে, আমি এটাকে 80,000 দাম দিলাম। ভিউয়ার্স দেখাচ্ছিলাম বলদহাটার ঠিক সামনে থেকে, আমার পেছনে বলদহাটা পূর্ব দিকে, আর পশ্চিম দিকে থেকে ষাঁড় গরুগুলো বেচা কেনা হচ্ছে। বড় বড় ষাঁড় দেখতে পাচ্ছিলেন আমার সামনে, একটা বিশাল ষাঁড়। তারও সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু গরু আর গরু, প্রচুর গরু আমদানি হয়েছে। আমি বলতে পারি আরও 2 ঘন্টা পর হাটের আরও গরুর আমদানি হবে। এখনও 2-3 ঘন্টা সময় আছে। আমি যদি আমার পিছন সাইডটা দেখাই, এদিকটাতেও অনেকটা মোটামুটি ফাঁকা আছে, এখনও ফাঁকা জায়গা চোখে পড়ছে, কিন্তু ছোট কষই হাটে গরুতে ভরপুর হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এখন খুব সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাবো দরদাম এবং ওজন সহকারে, যাতে আপনাদের ভালো লাগে। আমাদের পার্ট 2 আপনাদেরকে দেখবেন, সেখানে আমরা মাঝারি সাইজে এবং ছোট সাইজের গরুগুলো দেখাবো। আমরা বড় গরু হাটা থেকে দেখাচ্ছিলাম, যেখানে ক্রস গরুগুলো, বিশাল বিশাল সাইজের ক্রস গরুগুলো উঠছে, সেই জায়গাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনারা দেখছিলেন এক নজরে বড় গরুগুলোর আমদানি।
আমদানি আরও বাড়বে, প্রচুর বাড়বে, প্রচুর আমদানি হবে। আজকে গরুর দাম কম যাচ্ছে না বেশি যাচ্ছে আপনাদের জানার কৌতূহল আছে, আমি বুঝতে পারছি ভিউয়ার্স। আমি চেষ্টা করব আপনাদের কৌতূহল পূরণ করার জন্য। ভিউয়ার্স, দেখাচ্ছিলাম সিঙ্গেল গাভী হাটা থেকে গাভী এখানে কাটাই মাপে এবং পালার মাপে যে সিঙ্গেল গাভীগুলো বেচা কেনা হয় সেটা এখানে বেচা কেনা হচ্ছে। দেখছিলেন প্রচুর গাভী আমদানি হয়েছে। এই লালটা কেমন দাম চাওয়া হচ্ছে? হ্যাঁ, লালটা 450 ভাই। 450। বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত ভাই। এটা কি 10 মণ হবে? 10 মণ না ভাই, 13 মণ হবে, 13-14 মণ হবে। 13-14 মণ। আচ্ছা, দাম কি কেউ দিয়েছে? দাম ভাই মাত্র আসলাম, দাম বলতেছে, না বললাও না। কত বললো? কত বলছে? 350 বলতেছে ভাই। 350। একবারে লাল গরু, টাইট, অনেক টাইট। কয় দাঁত এটার? 2 দাঁত। কত দাম চাইছেন? 270। বেচবেন কততে বলেন তো ভাই? বেচবেন কততে? 210 দিবেন? কত? 250। এটার মোটামুটি ওজন 7.5 মণ, একটু প্লাস হবে, 8 মণের কম হবে। আপনারা দেখছিলেন 8 মণের বেশি হবে, উনি বলছে 8 মণের বেশি হবে। ভিউয়ার্স, দেখছিলেন হাটের একদম কষই পট্টিতে আমি ঢুকছি, যেখানে ছোট ছোট কষই মাপের গরুগুলো উঠে, সেখানে ছোট বড় সব কিছু উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গরু, প্রচুর গরু আমদানি। আমি সোজা একবারে কষই পট্টিতে ঢুকে যাচ্ছি। আপনাদেরকে যদি দেখাই, এটা কষই পট্টিটা দেখছিলেন ভিউয়ার্স। এই দিকটা যদি দেখাই, বিশাল আমদানি। ভিউয়ার্স, এত পরিমাণে আমদানি আসলে কল্পনার অতীত। দেখতে পাচ্ছিলেন বেচা কিনা খুব একটা বেশি হচ্ছে না, গরু ঢুকতেই আছে। আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে গরুর ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা নাই। হাটের গোটা টোটাল ফিল্ড এবং রাস্তা মনে হচ্ছে যেন আজকেই ঈদের শেষ হাট, কিন্তু আমরা আশা রাখছি রবিবার পর্যন্ত পাওয়া যাবে। রবিবার একটা হাট পাওয়া যাবে, ওটা শিওর কনফার্ম, কিন্তু কেমন গরু উঠবে সেটা বলতে পারবো না। তবে আজকের গরু মনে হচ্ছে গরুর সমুদ্র হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এই গরুগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে সুন্দর সুন্দর গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বয়স কয় দাঁত? বয়স দেখতে পাচ্ছেন যে গরুর আমদানি কেমন, একবার ছোট করে বলে দেন কি হলে বেঁচে। আর কোনো কম নাই না, কইতে লাগে আপনি যেভাবে কথা কইছেন না। 22 দিবেন? হবে না দাদা। কত? 40 হবে না। 40 হবে না? যান, চলে যান। এই সাদা হাঁসটা এখনো কিনে নিয়ে আসা হলো। এটা যে কিনলো সে বললো যে মাত্র 1.5 লাখ, 150টা যে কিনা হয়েছে 1.5 লাখ। এটার বডি ওয়েট যেটা মনে হচ্ছে আমার কাছে 4.5 মণ, একটু বেশি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বডি বড় আছে, ফুল সাদা হাঁসা। আমি এর আগে একটা সাদা হাঁসা দাম করলাম, ওটার চাইতে এটা একটু সরস আছে। দেখছিলেন গরু এই দিকটাতে এখন দুপুরবেলায় একেবারে। ভিউয়ার্স, আমরা ঢুকছি ছোট কষই হাটে। আসলে এখানে ছোট গরু খুব একটা বেশি চোখে পড়ছে না, সব মাঝারি সাইজের গুলো। আমরা তার মধ্যে কিছু গরু দরদাম করি, দেখি এত ভিড়ের মধ্যে গরুর দাম কেমন যাচ্ছে। আসলে গরু এখানকার আমি বলতে পারি ম্যাক্সিমাম সিংহভাগ গরু ঘুরে যাবে, 4 ভাগে 3 ভাগ গরু ঘুরে যাবে। যেই পরিমাণ গরু উঠছে, শুধু গরু আর গরু, কোনটা দাম করবো আর কোনটা কি আমি নিজেই বুঝতে পারছি না। চাচা, এটা কত দাম চাচ্ছেন? এটা একটা মোটামুটি 3 মণের কম ওজন। কত এটা হয়? 115। দেখছিলেন 3 মণের কম হবে, 115 দাম চেয়ে নিল। আমরা কষ্ট করে আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি, যাতে ভিতরে ক্রাউডের মধ্যে থেকে গরুগুলো দাম দর করে দেখাতে পারি। এত কষ্ট সত্ত্বেও গরুওয়ালারা দাম বেশি চাচ্ছে কিভাবে, দেখছেন। বেচা কেনা হলো? এগুলোকে বেচা কেনা হলো? দেখেন চাইছেন কত? 160। ওজন তো আপনার 4 মণের একটু বেশি হবে, এত দাম বেশি চাইলেন।
দর্শক দেখতে পাচ্ছিলেন আজ আর ছোট বড় মিক্স নাই, সব ছোটোর মধ্যে বড়, বড়োর মধ্যে ছোট ঢুকে গেছে। আসলে কে কোথায় দাঁড়িয়ে আছে গোটা হাট জুড়ে। মহিষের মধ্যে গরু ঢুকে গেছে, বলদের মধ্যে ষাঁড় গরু ঢুকে গেছে, যে যেখানে পারছে স্থান নিয়ে ফেলেছে। কি হলে দাম দেবেন? কত দাম চাইছেন বলেন, দাম বলেন কত? বেচা কিনা 150 ভেঙে কি? বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। এটার ওজন মোটামুটি আমি 5 মনে একটু কম ধরছি, 4.5 মনে প্লাস 5 মন। দাম বলেন, দাম বলেন, দাম বলেন। হ্যাঁ কত দাম দেন? 85 দেন। 100 বেচা কিনা বলেন, ছোটো করে বলে দেন, ছোটো করে বলেন। আরে বাবা কি খাওয়ালছে, শুধু গুঁড়া খাইয়ে কি এটা খুচি মেরেছেন নাকি, না কি বলে এটাকে? চোং মারা। হ্যাঁ বলেন কত? কত 40 ভেঙে পারবেন না? 35-এ দিবেন? বেচা কিনা কি? ছোট দাম বলে দেন তো একবারে। দাম কত ভাই? খেলে ভাই দিলে পরে দাম লাগবে 95। 195, 160-এ আসে? কত নেবেন? দাম ওটা আপনার লাস্ট। আমরা বড় গরুটা দেখি একটু কেমন দাম চাইছে। এই বড় গরুটা কার? এটা কার? কত দাম চাইছেন এটা? 265। বেচা কিনা বলেন 7.5 মন গোস্ত ধরতে হবে। 7 মণ ভাই। গোস্ত এই 200 ভাঙা কি না না কি হলে বেচবেন সেটা বলে দেন। 200 ভাঙে গোটা পাওয়া যাবে 40 দে। জোড়া নেবেন না একটা? জোড়াটার দাম বলেন। 620, 300 করে। চুটের দাম চাইলেন? চিটের দাম? গরুগুলা দেখেন, গরুগুলা দেখেন। চুট ভালো তাই দাম এত বেশি নাকি? গরুগুলার দিকে তাকান। 20। এটা কত গো ভাই? কত দাম চাইছেন এটা? কত? দাম 210 চাচ্ছি ভাই। 210। ভিউয়ার্স আমাদের পার্ট 2 একটু দেরি হবে, আমাদের মোটামুটি সন্ধ্যার লেগে যেতে পারে। ভিউয়ার্স পার্ট 1 দিতে একটু দেরি হয়, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে হাটে এত গরু যে সব কিছু প্ল্যান এলোমেলো হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আমরা প্লাগ বিটা আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে নিয়ে আসা হয়েছে ছায়াতে, এটা রোদ্রে থাকতে পারছে না ভিউয়ার্স। এবং এই